আপনার 40 দিনের একটা টাইম লাইন। এই 40 দিন আপনি কাজ শেখাবেন, এরপরে একটা ভালো অঙ্কের স্যালারিতে সে চাকরি করতে পারবে, আবার সে চাইলে উদ্যোক্তাও হতে পারবে। আমাদের সেক্টরটার মধ্যে দুইটা কাজ, একটা হলো নিজে ব্যবসা দাও, আচ্ছা, নাহলে উদ্যোক্তা হও। ওকে, হ্যাঁ, না হলে আপনার ওই যে 50-50 যা লাভ হবে তার অর্ধেক হবে। আসলে ভাই এখন তো মোবাইল জগৎটা হলো প্রতিযোগিতা। 16 প্রো আসছে, যত দিন যাবে তত আসতে থাকবে। আমার টেকনিশিয়ানের কোনো চেঞ্জ নাই। টেকনিশিয়ান কৌশলটা জানলে সব মোবাইল করতে পারবে। আর এটা এমন একটা কোয়ালিটি যে মানুষ খাদ্যর পরে দরকার মোবাইল সেট। কুমিল্লা থেকে এখানে আসছেন শিখতে? জি। আপনি কি ভিডিও দেখে আসছেন? জি, আমি ভিডিও দেখে আসছি। আরটি মোবাইল ট্রেনিং সেন্টার কি ভালো শেখাচ্ছে? অবশ্যই ভালো বিধায় আমরা এখানে আসছি। আচ্ছা, টাকা কি বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে? সবকিছু সীমিত আছে। আচ্ছা, কি মনে হলো যে পড়াশোনা করে আসলে ভবিষ্যৎ কি, আর এটা কাজ শিখে ভবিষ্যৎ কি? আসলে এখন তো আমাদের বাংলাদেশে বেকারত্ব অনেক, পড়াশোনা করে আমি দেখতেছি যে এলাকার বড় ভাই দেখতেছি মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। আচ্ছা, সেই জায়গা থেকে একটা চিন্তা যে পড়ালেখার পাশে আমার কিছু করা উচিত। যদি কেউ একদমই কিছু জানে না, সেও এখানে ভর্তি হতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। জিরো লেভেলে, মানে নতুন জায়গায় অনেক টাকা নেই, কিন্তু আমার কোর্স অনুযায়ী প্লাস আমি একদম কম প্রফিটে মাদারবোর্ডের যত কাজ আছে রোগ নির্ণয় হইতে প্লাস হ্যান্ড স্কিল ওকে করে, এবং কি সাথে থাকা ফ্রি। মাত্র 40 দিন, আবারও বলছি মাত্র 40 দিন কাজ শিখে আপনারা উদ্যোক্তা হতে পারবেন, আপনারা চাকরি করতে পারবেন মোটা অঙ্কের স্যালারিতে। আজকে আমরা যেখানে চলে আসছি, অবশ্যই আপনারা রহস্যটা জানবেন। মাত্র 40 দিন কিভাবে কি কাজ শিখলে আপনি মোটা অঙ্কের স্যালারিতে চাকরি করতে পারবেন, অথবা নিজেই নিজের ব্যবসা করতে পারবেন, উদ্যোক্তা হতে পারবেন। দেখেন, এখানে কিন্তু অলরেডি অনেকেই ক্লাসে মগ্ন, এখন তারা কাজ শিখছে, এবং এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু ম্যাক্সিমামই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এই ট্রেনিং সেন্টারে এসেছে। কিসের ট্রেনিং, কি করবেন, সবকিছু কিন্তু আজকের এই লাইভে, এই ভিডিওতে আমরা বলে দেবো আপনাদেরকে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা মোবাইলের মাদারবোর্ড নিয়ে উনি ব্যস্ত কাজ করছেন, এই পাশেও কিন্তু আরো একজন ভাই কিন্তু কাজ করছেন। আমাদের সঙ্গে রুবেল ভাই আছেন, রুবেল ভাই আমাদের সঙ্গে আছেন, এবং রুবেল ভাই বলবেন বিস্তারিত কিভাবে এই কাজটা কত দিনে শিখতে পারবেন। যেহেতু 40 দিনের কথা উনি বলছেন, 40 দিনে শিখেই আসলে মোটা অঙ্কের স্যালারিতে চাকরি পাওয়া যায় কিনা এবং উদ্যোক্তা হওয়া যায় কিনা, সেটা নিয়ে আমরা কথা বলবো। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই, মানে এই যে আপনার 40 দিনের একটা টাইম লাইন, এই 40 দিন আপনি কাজ শেখাবেন, এরপরে একটা ভালো অঙ্কের স্যালারিতে সে চাকরি করতে পারবে, আবার সে চাইলে উদ্যোক্তাও হতে পারবে। এইটার একটা রহস্য আসলে কিন্তু ইচ্ছা করলে অনেক 50-50 আছে, চাকরি করতে হবে। হ্যাঁ, আমাদের সেক্টরটার মধ্যে দুইটা কাজ, একটা হলো নিজে ব্যবসা দাও, আচ্ছা, নাহলে উদ্যোক্তা হও। ওকে, হ্যাঁ, না হলে আপনার ওই যে 50-50 যা লাভ হবে তার অর্ধেক হবে। আচ্ছা আচ্ছা, মানে যা লাভ হবে তার অর্ধেক হবে। আচ্ছা, এখন বলবেন যে আসলে এই যে কাজটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং নাকি? জি, মোবাইল সার্ভিসিং এর কাজটা শেখার জন্য অনেকেই অলরেডি আমি দেখতে পাচ্ছি। আপনার এখানে বর্তমানে কতজন স্টুডেন্ট আছে? আপনার কয়টা ব্যাচ আছে? আমার এখানে দুইটা ব্যাচ। এক রুমে, আপনার এই রুমে একটু বড় রুম করছি, আজানে স্টাফ রাখছি। একটা রুমের জন্য 2 জন স্টাফ। আচ্ছা, আছে আরেকটা রুম আছে, এটাতে 20 জন বসে, 20 থেকে 21 জন। আর আরেকটা রুম আছে, ওটা 13 জন। টোটাল আমার 70 জনের স্টাফ। আচ্ছা, আলহামদুলিল্লাহ এত বেকারত্ব বাড়ছে, গত মাসে যদি আমি 150 জন নিতাম তাও আমি নিতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভিতর থেকে আমি আবার বাছাই করছি, মানে যারা কম বুঝে, যারা একদম পড়াশোনা একদম নাই, ন্যূনতম একটা পড়াশোনার দরকার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য যতটুকু দরকার অতটুকু দিয়ে জানি উনি পারে, কেননা পড়াশোনা বেশি লাগবে না, একদম কম হলে আবার ঝামেলা। ওকে, এখান থেকে বাছাই করি। আচ্ছা, যেটা বলছেন রহস্য মোবাইলের, আসলে ভাই এখন তো মোবাইল জগৎটা হলো প্রতিযোগিতা। দৈনিক মোবাইল লঞ্চ হইতেছে। এই যে নতুন 16 প্রো আসছে। হ্যাঁ, 16 সিরিজ আছে আইফোনে 16 সিরিজ আসছে। যত দিন যাবে তত আসতে থাকবে। আর এটার কাজটাও আমরা ইনশাআল্লাহ দেখাই দেব, কারণ এটি একই। আমার টেকনিশিয়ানের কোনো চেঞ্জ নাই। টেকনিশিয়ান কৌশলটা জানলে সব মোবাইল করতে পারবে। ওকে, আচ্ছা, এবং এখানে যারা স্টুডেন্ট আছেন, যারা কাজ শিখছেন, ট্রেনিং নিচ্ছেন, তাদের সাথেও আমরা কথা বলবো, আপনাদেরকে জানাবো কিভাবে তারা আসলে কাজ শিখছে এবং তাদের চিন্তা ভাবনা কি, কিভাবে তারা ভালো একটা জায়গায় যেতে পারে। ওকে রুবেল ভাই, আমরা একটু মানে ব্যাখ্যায় চলে যাই। আপনার এই ট্রেনিং সেন্টারটা কোথায় অবস্থিত? আমার ট্রেনিং সেন্টার হলো ঢাকা হাতিঝিলের পাশে, গুলশান পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আমার দোকান। আচ্ছা আচ্ছা, এর পাশেই দক্ষিণ বাড্ডা তিতাসর মাউনুর জামে মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর 5 তলা। আচ্ছা, সবচেয়ে আপনার নাম্বার দিয়ে দিন, জানি আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারে। প্লাস মোবাইলের যত যা জানা দরকার ডিটেলস, আমাদের তো
লেভেল দুইটা, একটা বেসিক লেভেল একটা অ্যাডভান্স লেভেল। আচ্ছা। মোবাইলের কাজের মধ্যে দুই ধরনের কাজ আছে। Okay. হ্যাঁ, ওই দুই ধরনের টোটাল ডিটেইলস। আচ্ছা আচ্ছা, এগুলো okay. আমাদের ঠিকানা। আচ্ছা, এখন আমরা বলি যে আপনাদের যে কাজ আপনারা একদম বেসিক থেকে অ্যাডভান্স দুই লেভেলে আপনার কাজ শেখান। একটু বলবেন শুরু থেকে, যদি কেউ একদমই কিছু জানে না সেও এখানে ভর্তি হতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। যদি একদম উনি একদম কিছুই জানে না, জিরো লেভেলে, মানে নতুন হ্যাঁ। আবার শুরু করবে, কাজটা উদ্যোক্তা হবে, প্লাস উনি কাজ শিখে দোকানদারি করবে। আমাদের বেসিক লেভেলের মধ্যে একটা ফোনের, একটা আইফোন বলেন, অ্যান্ড্রয়েড ফোন বলেন, একটা ফোনের কি কি চেঞ্জ করা লাগে, ডিসপ্লে, ব্যাকশেল, ক্যামেরা, চার্জিং পোর্ট, তারপর অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো যাবতীয় যত কাজ, উনি ব্যাকশেল যে কোনো কাজ, এটা বলে বেসিক লেভেল। মানে চেঞ্জ, আচ্ছা। তারপর চার্জিং পোর্ট, মাদারবোর্ডের চার্জিং পোর্ট, তারপর যে কোনো ডিসপ্লে কানেক্টর, মানে আচ্ছা, যত কিছু আছে মাদারবোর্ডের ছোট ছোট যত কাজ, এটা বলে বেসিক কাজ। এই বেসিক কাজটা হলো আমাদের অনলি 15,000 টাকার মধ্যে আমরা শিখাই দিই। ওকে, 15,000 টাকা হলে শিখাই দিবেন? শিখাই দিই। এটা কি 40 দিনের? এটা 40 দিন লাগুক, 1 মাস লাগুক, 15 দিন লাগুক, আচ্ছা, যতদিন শেষ হয়। ওকে, যতদিনে শেষ হয়। আচ্ছা, আর অ্যাডভান্স যারা একদম কিছুই মানে মাদারবোর্ড জাতীয়, এই যে আইসি প্রবলেম হলে কিভাবে সলিউশন করবে, এগুলো যত ধরনের ডায়াগ্রামের মাধ্যমে রোগ নির্ণয় এগুলো সবগুলো শিখে দেয়। সিপিইউ রিবিলিং, এই যে সিপিইউ কিভাবে চেঞ্জ করবে, আচ্ছা, যত আচ্ছা। ধরনের কাজ আছে Okay. এগুলো সবগুলো আমরা একদম অল্প সময় এবং কি ভালোভাবে হ্যান্ড স্কিল বানায় দেই। ওকে ওকে, কারণ অ্যাডভান্স নেবে কারা, যারা অলরেডি 13 বছর 2 বছর 5 বছর মার্কেটে কাজ করতে আছে, খালি উনি ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করতে পারে, কিন্তু মাদারবোর্ডে কাজটা পায় না, স্কিমেটিক বুঝে না, ডায়াগ্রাম বুঝে না। এই যে ডায়াগ্রামটা বুঝে না উনি, এই ডায়াগ্রামটা আমাদের এই ডায়াগ্রাম বুঝে না উনি, এই ডায়াগ্রামের ভালো ধারণা, ডায়াগ্রাম ছাড়া এখন কাজ করাটা মুশকিল। ঠিক। এগুলো ভালোভাবে সবগুলো টপিক দিয়ে দিই। Okay. ওটার জন্য অনলি 20,000 টাকা নিচ্ছি, মাত্র অন্য 20,000 জায়গায় অনেক টাকা নেই, হ্যাঁ, কিন্তু আমার কোর্স অনুযায়ী প্লাস আমি একদম কম প্রফিটে, একদম অনলি 20,000 টাকা মাদারবোর্ডের যত কাজ আছে, রোগ নির্ণয় হইতে কোন জায়গাতে কি প্রবলেম হলে কি সলিউশন করবে, স্কিমেটিকের মাধ্যমে বুঝাই দেই, প্লাস হ্যান্ড স্কিল ওকে করে দেই। আচ্ছা, এটা অনলি 20,000 টাকা কোর্স। অনলি 20,000 টাকা কোর্স। তার মানে হচ্ছে কেউ যদি বেসিক কোর্সটা করতে চায় মাত্র 15,000 টাকা। জি। আর কেউ যদি অ্যাডভান্স কোর্সটা করতে চায় 20,000 টাকা। জি। আচ্ছা, কেউ যদি বেসিক এবং অ্যাডভান্স দুইটা একসাথে শিখতে চায়? একসাথে করলে আমার উদ্যোক্তা ভাইদের জন্য, যারা বেকার, বেকার ভাইদের জন্য, প্লাস আমার জানি ট্রেনিং সেন্টারটা আরো বিস্তার হয়। যেরকম এই যে ছেলেটা ও যে কাজ শিখতেছে, ও যে আবার ওর দোকানের টেকনিশিয়ানকে পাঠাবে এখানে অ্যাডভান্স কোর্সটা নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে উনি উনার কিন্তু নিজের স্কিলটা বাড়াচ্ছে, সাথে উনার স্টাফ যে আছে তারও অলরেডি উনি কাজ করতেছে, আমি যদি শুনলাম ওই কাজ করতে উনি আবার অ্যাডভান্স নেবে। ওকে, যারা নতুন আমি তাদের জন্য ছাড় রাখছি। আচ্ছা আচ্ছা, দুইটা যদি একসাথে নেই নতুনদের জন্য 15 আর 20 35 এর মধ্যে আমি আরো 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি। বাবা বাবা, তাই নাকি? এবং কি সাথে থাকা ফ্রি। ও মাই গড, আপনার এই প্রতিষ্ঠানে থাকবে? এখানেই থাকবে, আমার বাসায় আছে। আচ্ছা, এক রুমে 4-5 জনের বেড একসাথে থাকবে, এবং খাবারও স্বল্পমূল্যে খাবার দিতেছি, কম খরচে খাবারের ব্যবস্থা আছে। ওকে, দেখেন কম খরচে খাবারের ব্যবস্থা আছে, মানে যারা এক কথায় ঢাকার বাইরে আছে তারাও কিন্তু এসে নিরাপদে থাকতে পারবে। ওকে, বেসিকের জন্য 15,000, শুধু যদি কেউ শুধু অনলি বেসিক নেয়, মানে শুধু খোলাকাল নেব 15,000 টাকা। আচ্ছা, আর যদি অ্যাডভান্স নেয় অনলি 20,000 টাকা। আচ্ছা, মার্কেটে যারা বাইরে আছেন তাদেরকে বলি, ভাই আপনারা তো অলরেডি কামাইতেছেন, আর জাস্ট হ্যান্ড স্কিলটা ওকে করে, ডায়াগ্রামটা ভালো করে বুঝায় আরো ভালো কিছু কামান। হ্যাঁ, তাহলে আপনারা চলে যান অ্যাডভান্সে, ওনাদেরকে বেসিকের সুযোগ দেন যারা নতুন বেকার। ইয়েস, ইনশাআল্লাহ অনলি 20,000 টাকা দিয়ে আপনি প্রপারলি কাজটা নিয়ে যান। যদি না শিখাইতে পারি টাকা ব্যাক। আচ্ছা, আর যদি নতুন উদ্যোক্তা যারা বেকার, তাদের অনলি 35,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি। ওরে বাবা, তাই? হ্যাঁ, 10,000 টাকা ডিসকাউন্ট। কত দিনের জন্য এটা? এটা আপনার আমি চেয়েছি 24 সাল পর্যন্ত এটা চলবে। পুরো 24 সাল? জি, পুরো 24 সাল কিন্তু এই ডিসকাউন্ট অফারে চলবে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, এখন আপনার বর্তমানে টোটাল কতজন স্টুডেন্ট আছে? অলরেডি আমার মার্কেটে যারা গেছে, না এখন এই যে এখানে 70 জন আছে। আমি বাসে করার পরে প্রায় 80 জন মতো হচ্ছে, বাসে করার পরে 70
70 জনের মতো আছে। সবাই কি আসলে পারে ভর্তি হতে? হ্যাঁ, কোনো যোগ্যতা লাগে কিনা, শিক্ষাগত যোগ্যতা লাগে না, অনলি রিডিং করতে পারে, জানি বুঝতে পারে, মানে ন্যূনতম 5% পোলাইন তো রিডিং করতে পারে। হ্যাঁ, পড়াশোনা যে লাগবে এসএসসি ইন্টার এরকম না, ডিপ্লোমা না, আইকিউ ভালো হইতে হবে। প্লাস জানি আমি এই যে লেখাটি দেই, বাংলা লেখাটি বল লেগ আইসি, এই জিনিস বানানগুলো জানি পড়তে পারে। কিছু কিছু লেখাপড়া যদি একদম না হয় তাহলে ঝামেলা আছে, পারবে। আচ্ছা, ওকে, মানে অন্তত রিডিংটা করতে পারে। রিডিংটা প্লাস বয়স্ক একদম 50 আপ হইলে করা সম্ভব না, কারণ আমি প্রথমে 50 আপের ক্লাস করাইছি, কিন্তু এরা লাস্টে যায় অনেক সময় পারে না, এবিসিবি হয়ে যায়। হ্যাঁ, ওই প্রথম ক্লাসটা লাস্টের দিকে যায় ভুলে যায়। হ্যাঁ, রিভিশন দিয়ে দেয়, কিন্তু ইয়ং জেনারেশন ওনাদের জন্য এটা বেস্ট চয়েস। সেটাই, কারণ আমাদের লাইফটা অনেক দীর্ঘ আছে। আচ্ছা, অনেকেই প্রবাসী আছেন ভাই, প্রবাসে থাকেন, এবং প্রবাস থেকে অনেকেই আসেন যারা দেশে চলে আসবে। হ্যাঁ, দেশে এসে উনি কিছু করতে চায়, এই ট্রেনিং সেন্টার থেকে যদি এই ধরনের স্টুডেন্ট বেশি আমরা, এবং কি এটার সাথে সাথে প্রবাস থেকে আসে, মানে আইসা দিয়ে ওনারা দেশ গ্রামে অথবা ঢাকা শহরে দোকান দিচ্ছে। আমার অনেক স্টুডেন্ট আছে। আচ্ছা, এবং কি ইউরোপ থেকে অনেক স্টুডেন্ট আইসা, ছুটিতে আইসা, কানাডার আছে, ইটালি আছে, এরকম অনেক আছে, আইসা কাজটা আবার যাইতেছে। প্লাস কুইতের একজন আছে, আচ্ছা, অলরেডি এই যে কুইতের বাইরে দেখাইতেছে, কুইতি ভাই আসছে এখানে জাস্ট ছুটিতে। আচ্ছা, উনি কিন্তু অন্য একটা ট্রেনিং সেন্টারে বলে কোর্স করাই নিছে। আচ্ছা, হ্যাঁ, চার্জিং পোর্টটা বলে ভালো লাগাইতে পারে, উনি যা বলা বলবে। এবং কি আমাদের এখানে প্রপারলি কাজটা দিতেছি, উনি আবার এই কাজটাকে কুইতে যাবে, যাই ব্যবসা বাণিজ্য করবে। আচ্ছা, মানে দেখা যায় এই কাজটা শিখে উনি ওখানে যাবে। আচ্ছা, অনেকে আবার কয়েকদিন ছুটিতে আসে, মানে ধরুন আমার কোর্সটার সময় কম, কিন্তু অনেকে বুঝে না দেখে বলে এত কম সময় পারেন। হ্যাঁ, পারি, আমার শিডিউল বানানো আছে, একদম ইজিলি ভাবে শিডিউল বানানো আছে। শিডিউলও বানানো এই দেখেন আমার বেসিক কোর্সটা কয়দিনে। ওকে, এই যে দেখেন আপনার, আচ্ছা, বেসিক কোর্স, এই অ্যাডভান্স কোর্স। আচ্ছা, অ্যাডভান্স কোর্স। ওকে, আচ্ছা, কোর্সগুলো দেখেন, এখানে কিন্তু শিডিউল তৈরি করা আছে। হ্যাঁ, আমি শিডিউল তৈরি করা আছে, জানি অল্পতে জানি ওরা পারে। ওকে, এই দেন অনলি 11 দিনের মধ্যে আমার বেসিক কোর্সটা শেষ হয়ে যাবে। ও মাই কারণ গড, আমার তাই? একে প্রসেসের কাজ সব। হ্যাঁ, রাত্রে হাতে রাখছি কয়েকদিন, জানি আরো প্র্যাকটিস করতে পারে। আচ্ছা, আমার অ্যাডভান্স কোর্সটা অনলি 10 থেকে 12 দিনের মধ্যে হয়ে যাবে, কারণ অনেকে ভুল বুঝে, কিন্তু আমি সাজায় রাখছি। ওকে, এবার কিভাবে কাজ করবে ওরা সবগুলো আমার সাজানো আছে। আচ্ছা, ওকে, তারপর যদি না পারি সময় দেব, কোনো 1 টাকাও লাগবে না। আচ্ছা, অনেকে কোর্স শিখে যাওয়ার পরে অনেক সময় সমস্যায় পড়ে, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা হেল্প করেন? সব সময় মোবাইলটা বন্ধ হয়ে গেছে, টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমার যোগাযোগ হয়, যেখানে আটকে যায় ইনশাআল্লাহ আমি অ্যানসার দিয়ে দেই। এবং কি আমার দেওয়া লাগে না, অলরেডি যারা পুরাতন, মানে আমার নতুন পুরাতন সবাই এক গ্রুপে ঢুকে। আচ্ছা, অলরেডি যারা মার্কেটে কাজ করে তারাই অ্যানসার দিয়ে দেয়, তারাই সমাধান দিয়ে দেয়। তারপর এছাড়া আমার এখানে যদি কেউ আপনার 6 মাস 1 বছর পরে ভুলে গেছে আবার আসবে, এক্সট্রা কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে আবার কাজটা শিখে যাবে। আচ্ছা, মানে লাইফ টাইম গ্যারান্টি, আমি যতদিন বাঁচবো ততদিন ইনশাআল্লাহ ওনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। ওকে, তো রুবেল ভাই, আমরা আরটি মোবাইল সার্ভিসিং এবং ট্রেনিং সেন্টার, তাই তো? আচ্ছা, আমরা 2-1 স্টুডেন্টের সাথে কথা বলবো, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জেনেছি, যার থেকেও আপনারা বাংলাদেশে এসে কাজটা শিখে আবার দেশের বাইরে যেতে পারেন, কারণ অনেক সময় দেশের বাইরে কিন্তু এই ধরনের কাজগুলোর ডিমান্ড অনেক বেশি থাকে। ঠিক আছে, রুবেল ভাই, আমরা তাহলে একটু ওনাদের সাথে একটু কথা বলি, আমি আপনার সহযোগিতা নিব, আমরা ওনাদের সাথে কথা বলি, কার সাথে আমরা কথা বলতে পারি? এই যে ভাই আছে, আচ্ছা, ওকে, রিয়েল ওনার। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলবো আপনার সাথে, আপনি যদি এটা একটু মাইক্রোফোনটা, হ্যাঁ, আচ্ছা, আপনি হাতে রাখেন, আপনার নামটা ভাইয়া? হাতে রাখেন। মোহাম্মদ, হাতে রাখেন। আবু সায়েম। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বরিশাল থেকে। হ্যাঁ, বরিশাল থেকে। আচ্ছা, বরিশাল থেকে আসছেন। এমনিতে আপনি এখন কি করছেন বর্তমানে? তো এখন আইসির কাজ করছি। আচ্ছা, মানে এটা করতেছেন, কিন্তু অন্য পেশায় কি ছিলেন? পেশায় আমি কুয়েত প্রবাসী। আচ্ছা, কুয়েতে ছিলেন আপনি? কুয়েতে। আচ্ছা, বাংলাদেশে আসছেন কি ছুটিতে? জি, ছুটিতে। আচ্ছা, ছুটিতে আসছেন। এখন এই কাজটা শেখার আগ্রহ হলো কেন আপনার? শেখার আগ্রহ হচ্ছে, কুয়েতে আমার দোকান আছে, মোবাইলের দোকানই আছে। আচ্ছা, মোবাইল বিক্রি করি পাশে। কুয়েতে? জি, অন্য সব সামান আছে। ওকে, তো মোবাইল বিক্রি করি পাশে, দেখি মোবাইল সার্ভিসিং এর কাজের চাহিদা অনেক আচ্ছা, ভালো, ইনকাম সোর্সও ভালো এই কোয়ালিটিতে। আচ্ছা, আর এটা এমন একটা কোয়ালিটি যে মানুষ খাদ্যর পরে দরকার মোবাইল সার্ভিস, মানে খাবার খান বা না খান, খাওয়ার পরেই প্রযুক্তি চলতেছে এখন মোবাইল। মোবাইল একটা মানুষের তো 2টা-3টা মোবাইল থাকে। মোবাইল লাগেই। লাগেই। তার মানে এইটা হচ্ছে যে তোমার চলবো লং টাইম
আচ্ছা, এখন তার মানে হচ্ছে এটার একটা ফিউচার আছে। এই জন্য ইনকাম সোর্সটা একটু বেশি। তারপরে মোবাইল যেমন কুয়েতে একটা চার্জার পিন লাগাইতে তোমার 3 টাকা রাখি আমরা, 1200 টাকা রাখি। একটা চার্জার পিন শুধু চেঞ্জ করতে 1200 টাকা, একটা ডিসপ্লে 8000 টাকা, 20 টাকা রাখি আমরা। আচ্ছা আচ্ছা, ওইখানে ওখানে আচ্ছা কুয়েতে। আচ্ছা, তার মানে দেখেন ওইখানে এত ইনকাম। এই জন্য এই সোর্সেতে আমি এই কাজটা শিখতেছি। কিছুদিন আগে এই উপলক্ষে আমার এক ভাগ্নেকে আমি শিখেছি একটা ট্রেনিং সেন্টারে। ওকে, তো 3 মাস শিখছে, তা বলছে অতটা ভালো শিখতে পারে নাই। ও মাই গড। রুবেল ভাই ভিডিও আমার সামনে পড়ছে, আমি আইসি নিউতে এই নিয়ে করে আসি নাই। আচ্ছা, তো আসার পর রুবেল ভাই ভিডিওটা সামনে পড়ছে, দেখি 40 দিনে শেখা যায়। তাই চিন্তা করলাম 1 মাস সময় দিই এখানে। আপনি যেহেতু থাকবেন কতদিন বাদ দেশে থাকবেন? আমি 3-4 মাস আসছি। 3-4 মাস আছেন। আচ্ছা আচ্ছা, অনেক সময়। তাহলে 1 মাস এখানে সময় দিই, একটু শিখে যাই। হাতের কাজ শিখলে কোনোদিন লস নাই। লস নাই, নিজেরটা নিজের কাছে নিজের থাকবে। কাছে নিজের কাজে লাগবে, এক জায়গায় লাগবে। লাগবে, ইয়েস। এই সোর্সে এখানে শেখা আসা। ওকে, ওকে। আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে 10 দিন, তোমার 15-16 দিন হয়েছে। আচ্ছা, অনেক ভালো শিখছি আমি। ভালো শিখছেন। জি। আচ্ছা আচ্ছা, তার মানে অলরেডি চার্জিং করে মারি। আপনি খুশি নাকি? জি, অনেক খুশি। অনেক খুশি। আপনি এখানে থাকছেন এখন? জি, এখানে থাকছি। আচ্ছা, এখানে থেকে আপনি শিখছেন। জি। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আচ্ছা, এরপরে আমরা আরো 2-1 জন ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। ভাই আমাদের সাথে আছেন, দেখি আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু হাতে রাখেন। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ খোকন। মোহাম্মদ খোকন। খোকন, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, কুমিল্লা থেকে এখানে আসছেন শিখতে? জি। আপনি কি ভিডিও দেখে আসছেন? জি, আমি ভিডিও দেখে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের ভিডিও দেখছিলেন নাকি? জি, জি। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনার কি কেন মনে হলো যে আসলে এই মোবাইল সার্ভিসিং এ যদি আপনি ট্রেনিংটা নেন সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারে অনেক ভালো কিছু করবে? একটা ব্যবসা আছে, বিকাশের ব্যবসা। আচ্ছা, আচ্ছা। ভাবলাম যে এখানে যদি আমি হ্যান্ড স্কিলটা করি তাহলে আমার ব্যবসাটা আরো একটু সামনে দিকে যাবে, উন্নত হবে আর কি। মানে হ্যান্ড আচ্ছা। স্কিলটা অনেক ভ্যালু আছে এখন মার্কেটে, এই জন্য এটা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে দেখা যায় যে আপনার কুমিল্লা থেকে অনেকেই দেখা যায় মোবাইল সার্ভিসিং এর জন্য ঢাকায় চলে আসে। জি, জি। সেটা যেন না আসে, আপনি যেন ওখানে দিতে পারেন, তাই তো? সার্ভিসটা সার্ভিসটা আমার এলাকায় দিতে পারি। এলাকায় দিতে পারেন। ওকে, এবং আপনার নিজেরও একটা ইনকামের একটা ভালো পথ তৈরি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে। তো অনেক অনেক ধন্যবাদ। আপনি এখানে কতদিন তাহলে শিখছেন? আমি আসছি এখানে 15 দিন হয়েছে এখন। 15 দিন। জি। আচ্ছা, 15 দিনে কতদূর কি শিখছেন? মনে হচ্ছে যে ভালো অনেক কিছু কিছু শিখবেন। শিখে হয়েছে এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে হয়েছে। এখন পারেন নিজে নিজে অনেক জি, কিছু। জি, অনেক কিছু শিখে পারি এখন। আচ্ছা, কনফিডেন্ট আছে? জি, জি। এই আরটি মোবাইল ট্রেনিং সেন্টার কি ভালো শেখাচ্ছে? অবশ্যই ভালো। আমরা এই ভালো বিদায় আমরা এখানে আসছি। আচ্ছা, টাকা কি বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে? তারপর সবকিছু সীমিত আছে। আচ্ছা, ট্রেনিং যে আপনার হচ্ছে যে ফিস সেটাও কম? জি, জি, অনেক কম। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। ওকে, তো দেখেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম ভাই। এরপর আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম ভাই, একটু এটা হাতে রাখবেন। আচ্ছা, আপনি নামটা যদি বলতেন শুরুতে। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ তানজিদ ইসলাম। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? জি, ঠাকুরগাঁও থেকে আসি। ঠাকুরগাঁ? জি। ঠাকুরগাঁ থেকে প্রতিদিন আসেন? না না, তাহলে এখানে কাজ শিখতে আসি। আচ্ছা, এখানে থাকেন আর কি, তাই তো? জি, এখানে থাকি। আচ্ছা, যেহেতু অনেক দূরে বাসা। জি, জি। আচ্ছা, আপনি কি করতেন এতদিন? পড়ালেখা করতাম শুধু। পড়াশোনা করতেন? জি। পড়াশোনা কি বাদ দিয়ে দিচ্ছেন? না না, পড়ালেখা চলতেছে, পাশাপাশি এখানে কাজ শিখতেছি। ও, পড়াশোনা চলতেছে? জি। আচ্ছা, কি মনে হলো যে পড়াশোনা করে আসলে ভবিষ্যৎ কি, আর এটা কাজ শিখে ভবিষ্যৎ কি? আসলে এখন তো আমাদের বাংলাদেশে বেকারত্ব অনেক। পড়াশোনা করে আমি দেখতেছি যে আমাদের বড় ভাইদেরকে দেখা, এলাকার বড় ভাই দেখতেছি মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। আচ্ছা। সেই জায়গা থেকে একটা চিন্তা যে পড়ালেখার পাশে আমার কিছু করা উচিত, ওই জায়গা থেকে এই উদ্যোগটা নেওয়া। আচ্ছা আচ্ছা, মানে বড় ভাইদের দেখে শিখছেন, পরে যে আবার বড় ভাইদের যে বলবেন যে দেখেন আপনাদের থেকে শিখে আমি এই কাজ শিখে আসছি নাকি? জি, জি। আচ্ছা, তো বড় ভাইদের যে বলবেন আপনি যে কাজ শিখছেন, কতদিন ধরে শিখছেন? জি, কতদিন? আজকে দিয়ে 15 দিন হলো। 15 দিন। 15 দিনে মোটামুটি কতদূর শিখছেন? জি, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে এখন গেলে মার্কেটে গেলে আমি কাজ করতে পারবো। তাই কাজ করতে পারবেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন একটা মোবাইল নষ্ট হয়ে গেল পুরোপুরি, হয়তো মাদারবোর্ডে সমস্যা হয়েছে, এটা এখন খুলে টুলে আপনি চেক করতে পারবেন নাকি? জি, জি, পারবো। তাই কনফিডেন্ট তৈরি হয়ে গেছে? জি। আচ্ছা, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। আপনি কি ঢাকাতেই চাকরি করার ইচ্ছা নাকি এলাকায়? যে ইচ্ছা ছিল যে এলাকায় যায় দোকান দিব। অলরেডি আমি এখানে কাজে এখানে আসি, অনলাইনে একজন আমাকে নক দিয়ে, ওর সাথে আগে যোগাযোগ ছিল। হ্যাঁ। ওর দোকানে আমাকে নিয়ে যাবে, তারপর ও এখানে আবার কাজ শিখতে আসবে। ও, তাই নাকি? জি। তার মানে হচ্ছে আপনিও অলরেডি সেট করে ফেলছেন? জি। বাহ, অনেক সুন্দর। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি। আচ্ছা, এরপরে আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা, এখানে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম ভাই। একটু হাতে রাখেন। হ্যাঁ, কোথায় বাসা ভাই আপনার? আমার বাসা যশোর। যশোর খাইছে আমার এলাকায়। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। যশোর কোন এলাকায় বাড়ি?
রাজারহাট রাজারহাট কোদা বাজার ও সিংহা গ্রাম। কোয়াজা বাজার। জি। ও মাই গড, আপনি তো ওই যে মনিরামপুরের ভিতর পড়েন এটা? না, মনিরামপুর আর কোতোয়ালের মিডিলে, কোতোয়ালের ভিতরেই। আচ্ছা আচ্ছা, ওকে ওটা ওকে। অঞ্চল। আচ্ছা, আর বেশি দূর যাবো না, পরে আবার দেখা যাবে আপনার বাড়িতে হামলা দিবে সবাই। আচ্ছা, কতদিন ধরে শিখছেন এখানে? এখানে আসছে 15 দিন ক্লাস হচ্ছে। 15 দিন। আচ্ছা, কি আপনার কি উদ্দেশ্য, কি সামনে কি করবেন? আমার উদ্দেশ্য যে বাসায় আমার এলাকার বাজারেই নিজের কদা বাজারে প্রতিষ্ঠান দিবেন। ওইখানে কি আপনার ক্লায়েন্ট আসবে, পাবেন ইনশাল্লাহ? তাই মানে আছে অনেক নাকি? সবাই তো মোবাইল ব্যবহার করে। ওখানে আমাদের এলাকার থেকে একটা মোবাইলের কোনো সমস্যা হলে সম্পূর্ণ সরাসরি আমাদের শহরে আসা লাগে। হ্যাঁ হ্যাঁ, যশোরে অথবা ঢাকায়। 50 টাকার জন্য মোবাইল ঠিক করতে 50 টাকা লাগবে, গাড়ি ভাড়া লাগে আমাদের বাজারে আসতে 200 টাকা। 200 টাকা, ঠিক। শহরে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে আমার মানে নেওয়া আর কি, আমি যে এখান থেকে শিখে যাই আমার এখন আপনি ধরে কি করেন, কি করছিলেন, পড়াশোনা নাকি? না, আমি পড়াশোনা শেষ করছি, মানে ছাড়ান দিছি 14 সালে। 14 সালে ছেড়ে দিয়েছেন? এতদিন কি করছিলেন? বাসায় বাবার সাথে আছে, মাঠে কাজ করতাম। মাঠে কাজ করতেন, বা এখন আপনি আসছেন একটা স্মার্ট কাজ করবেন, তাই তো? আচ্ছা, বাবাকে মাঝে মধ্যে হেল্প করবেন, ওইটা আবার ভুলে যান না, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, তো রুবেল ভাই, আমরা অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে। একটু আমরা শেষ করে দেবো আজকের ভিডিওটা। যারা আমাদের সাথে আছেন, অনেকে প্রশ্ন করছেন যে ভাই, টাকাগুলো কি একসাথে দেওয়া লাগবে নাকি কিস্তিতে, একটু বলে দেন। আর টাকা দেওয়ার আমার সিস্টেম হলে আপনার দুইভাবে, তিনভাবে। একবার আপনার 2000 টাকা সিট বুকিং করতে হবে। আচ্ছা। যে 25,000 টাকার মধ্যে 2000 টাকা সিট বুকিং। আচ্ছা। আর বাকি যে 23,000 থাকবে, 23,000 এর মধ্যে আমাদের প্রত্যেক মাসের 9 তারিখটা আমাদের ব্যাচ শুরু। আচ্ছা। আমি বলতে পারেন অনেকে ভাই 9 তারিখ 40 দিন কিভাবে? যারা একদম দুর্বল, হ্যাঁ। আমার 1 মাসের মধ্যে আমার 22টা ক্লাস, আচ্ছা। 22টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যায়। Okay. করে রাখছি আমার হাতে, যেভাবে হোক আমি যদি কোনো দুর্বল ভাই যায় তাদেরকে আবার আলাদাভাবে রিকভারি করবো। এই জন্য প্রত্যেক মাসের 9 তারিখ ইনশাল্লাহ ব্যাচ শুরু। ওই 9 তারিখে আমরা 23,000 টাকা 13,000 টাকা নিয়ে আসবে। আচ্ছা। আর বাকি থাকবে 10,000 টাকা। 10,000 টাকা 8 থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিলে বাকি অ্যাডভান্স কোর্সটা শুরু হবে। মানে আমি বেসিকের কোর্সটার টাকাটা আগে নিয়ে নিই, তারপর যদি দেখি না বেসিক উনি পারছে, অ্যাডভান্স পারবে, তাহলে ওনাকে রাখি। আর যদি না পারবে তাহলে বলি ভাই আপনার দ্বারা হবে না, আপনি বেসিকটা শিখছেন, বেসিকটা অলরেডি মার্কেটে যায় 2-4 মাস করে পরে আবার আইসেন অ্যাডভান্সের জন্য। আচ্ছা। তখন আসলে ইনশাল্লাহ ওই 10,000 টাকা দিলেও হবে। Okay. এইভাবে নিতেছে টাকাটা। আচ্ছা। মানে 3 কিস্তিতে নিতেছে। আচ্ছা, এক ভাই লিখেছেন যে ঢাকার বাইরের ছাত্রদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমরা শুরুতেই বলেছি। থাকার জন্য ব্যবস্থা, থাকা ফ্রি, খাবারের জন্য অনলি 3500 টাকা। আচ্ছা। দ্রব্যমূল্যের দাম বাড়লে তাহলে বাড়বে, এখন আপাতত 3500 আছে। আচ্ছা আচ্ছা, ওকে। দুই বেলা। তো অনেক সুন্দর, দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আর তাদের অ্যাড্রেসটা আমি বলে দিই। এটা হচ্ছে হাতিঝিলের পাশে। জি, একদম হাতিঝিলের পাশে, হাতিঝিল পুলিশ প্লাজার পেছনে নাকি? এই এলাকার নামটা একটু যদি ভালো করে বলেন। এটা এলাকার নাম হলো দক্ষিণ বাড্ডা তিতাসর। মামুনুর জামে মসজিদে আমার সাইনবোর্ড আছে ওখানে। মামুনুর জামে মসজিদের একদম মসজিদের পিছনে মিন্টু বেয়ের পুরাতন বিল্ডিং, 5 তলা। মানে এখানে আসে জিজ্ঞেস করলে হবে, সবাই দেখাই দিবে। আচ্ছা, এরপর আমরা যদি শুধু কাজ নিয়ে আজকে আলোচনা হলো, হ্যাঁ। এই কাজের পাশাপাশি অন্য কিছু করা যায়। আচ্ছা, কি করা যায়? ব্যবসা, হ্যাঁ। উদ্যোক্তা হওয়া যায়, মানে কি পাইকারি ব্যবসায়ী হওয়া যায়। ঠিক। মানে আমার এখানে আমি এভাবে ট্রেনিং দিব, সাথে জানি উনি হকার, মানে আমরা যেটা বলে হকার, হ্যাঁ। কথাটা খারাপ শোনা গেলে হকারি করেও কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা কামাইছে, ইনকাম করছে। অল্প খরচ, অল্প মানে 10 থেকে 15,000 টাকা পুঁজিতে। উনি যদি এই যে হটগান, তাতাল, মাতাল এগুলো যদি গুলিস্তানতে নিয়ে বিক্রি করে এগুলো অনবরত নষ্ট হয়। প্লাস উনি যদি পেস্ট, রিবুলিং প্লেট, তারপরে কাবার, গ্লাস, পলি, তারপর ব্যাটারি, ডিসপ্লে, অনেক ধরনের পাইকারি আছে। এই সব ধরনের পাইকারি সুযোগ সুবিধা আমি ওনাদেরকে অল্পতে দিয়ে দিই। আচ্ছা, কারণ আমার লিঙ্কে বসছে, ইনশাল্লাহ ওনারা এখান থেকে উদ্যুক্ত হতে পারবে। আচ্ছা, ওকে। তো ভাই, আমরা আজকে শেষ করে দিব। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।